নারী পুরুষ দুজনেই মানে প্রকাশ্যে সিগারেট খাওয়া অপরাধ। ইয়েস আই নো, আমি জানি। হঠাৎ করে আপনার মনে হলো তাহলে এতদিন যে ছেলেগুলা সিগারেট খেয়ে যাচ্ছে তখন আপনার এই অপরাধ দমন করার কোথায় ছিল? ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা অটো পাস পেয়ে গেল, সেটা কি কোনোভাবে যৌক্তিক ছিল? এগুলো শুরুর দিকের পরিস্থিতির কারণে করতে পেরেছে, এখন তো অনেকটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। অনেকটা শৃঙ্খলার মধ্যে আসার কারণে কি গতকালকে দুজন নারী ধূমপান করলো দেখে তাদেরকে আপনি তুলে নিয়ে গেলেন? তাহলে এই সকল ছোট ছোট ডটকে যখন আপনি একসাথে করবেন তখন আমাদের আদিবাসীদের উপরে যে হামলা হয়েছে, মব সংস্কৃতি কমে এসেছে না আগের চেয়ে অনেকটা? মব সংস্কৃতি কমে এসেছে। মব সংস্কৃতি কমে আসলে গতকালকে সংস্কৃতিটা কি মানে আগে অনেক ব্যাপক হারে ব্যাপক মাত্রায় ব্যাপক সংখ্যক ওটা কি মোরাল পুলিশিং ছিল না? আপনি কি মোরাল পুলিশিং করছেন না? এবং এই সংস্কৃতির কারণেই কিন্তু আপনি প্রত্যেকবার এই সব কিছুর দায়ভার তো নিতে হবে আমার স্বরাষ্ট্র উপদেষ্টাকে। দেখুন, আমি এই কথাটা বলতেই চাই, ভেবেছিলাম শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে নাটকের পরিমাণ কমবে। রাত্র ৩টার সময় আমাদের আবার নাটক দেখতে হলো কেন? রাত্র ৩টার সময় ভোরেও আমাদের এই নাটক দেখতে হলো কেন? আপনি বললেন রাত ৩টার সংবাদ সম্মেলনকে আরেকজন উপদেষ্টা বলেছেন এটা তার সিরিয়াসনেসের প্রমাণ। সিরিয়াসনেসের প্রমাণ মানে ওটাই আমি আপনাকে বলেছি। আমি ভেবেছিলাম শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে নাটকটা কমবে, নাটকটা কমেনি। একটা কথা আমি আপনাকে বলতেই চাই, এমন কথাও তো আমরা শুনলাম যে আজকে সন্ধ্যা থেকে টের পাবেন, কিন্তু জানেন আজকে আপনার এই টেলিভিশন আসার জন্য যখন আমি বলেছি যে রাতের বেলায় কি হবে, আপনার এখান থেকে যে ফোন করেছে সে বলেছে ম্যাডাম আমাদের গাড়ি হলে তো আপনি নিরাপদ হতে পারেন। এই যে নিরাপত্তা, নারী পুরুষ নির্বিশেষে যেই মানুষটা আজকে রাত্রেবেলায় বের হচ্ছে প্রতিটা মানুষের মধ্যে আতঙ্ক আসলো কেন? আমার বলতে একটু দ্বিধা নাই, রমজানের মাসে এরকম হয়নি যে সেহেরির জন্য দোকান খোলা থাকবে, লোকজন যে স্টার কাবাবে খাসির মাংস খাবে। এখন কি হচ্ছে গল্পটা? কেন হলো? এত নিরাপত্তার মধ্যে আপনি কি দেখলেন? এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি ব্যক্তিগতভাবে উনি অত্যন্ত সুচারুরূপে সর্বশেষ গতকালকে উনি বলেছেন যে নারী পুরুষ দুজনেই মানে প্রকাশ্যে সিগারেট খাওয়া অপরাধ। ইয়েস আই নো, আমি জানি। হঠাৎ করে আপনার মনে হলো তাহলে এতদিন যে ছেলেগুলা সিগারেট খেয়ে যাচ্ছে তখন আপনার এই অপরাধ দমন করার কোথায় ছিল? তার মানে কি আপনি একটি পক্ষকে খুশি করতে চাচ্ছেন। প্রবলেমটা ঠিক ওখানে। এই সরকারের মূল প্রবলেম হচ্ছে সে পপুলিস্ট হতে চায় না। কোন পক্ষকে খুশি করতে চাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা? স্বরাষ্ট্র উপদেষ্টা কোন পক্ষকে খুশি করতে যাচ্ছে? যেই পক্ষের শক্তি আছে বেশি, যেই পক্ষ মপ করে বেশি, যেই পক্ষের পেশি শক্তি আছে বেশি, যেই পক্ষ ধাক্কা দিলে পড়ে যায় সেরকম। এরা কারা বলতে আপনি কি এটা বুঝতে পারেন না? যারা মপ করে তারা, তারা যারা চাঁদাবাজি করে, যাদের চাঁদাবাজির প্রমাণ অডিও ভিডিওতে ঘটে। তো একটা রাজনৈতিক পরিচিতি আছে, সেটা কি? সেই মবের একক রাজনীতি পরিচয় নাই, এখানে বহুবিধ রাজনৈতিক পরিচয় আছে। এখানে আপনার ধর্মীয় সংস্কৃতির উস্কানি আছে, এখানে আপনার বিভিন্ন ধরনের পক্ষের ইন্টারেস্ট আছে, এখানে আপনার এমনও ঘটনা আছে যে আপনার সাথে ব্যক্তিগত শত্রুতা, সেজন্য মব ক্রিয়েট করা হয়েছে। আমি এক পক্ষকে শিক্ষক হিসেবে তো বলতে পারি না, কিন্তু এত এত পক্ষের জন্য আপনার কোনো বাহিনী অ্যাক্টিভ নেই।